আমাদের গুপ্ত বৃন্দাবন ধাম ভ্রমণের তৃতীয় পার্টে চলুন দেখে আসি গোপীনাথ জিউর সেই মন্দিরটি। মূল সদর দরজা থেকে এগিয়েই কিছুটা হাঁটতেই আমরা পেয়ে যাব সেই গুপ্ত বৃন্দাবন ধামের গোপীনাথ জিউর মন্দির। মন্দিরে প্রবেশের আগেই দেখলাম এক ব্যক্তি এরকম করে তিলক কেটে দিচ্ছেন কপালে। ওই দেখুন মন্দিরটি দেখা যাচ্ছে। মন্দিরটির সামনেই একটি বিশাল বড় পুকুর রয়েছে, তারই পাশ ধরে আমরা হেঁটে চললাম মন্দিরের দিকে। যতবারই এই মন্দিরে আসি বাবার সেই তাঁতি পিসির কথা ভীষণ মনে পড়ে। চলুন আমার দাদু এবং বাবার সেই পিসির নামাঙ্কিত ফলকটি আপনাদেরকে দেখাবো। জয় বাবা গোপীনাথ জিউ। আমরা যখন এখানে পৌঁছাই তখন প্রায় বিকেল। তার আগে ইতিমধ্যে দেখুন কত মানুষ জড়ো হয়েছেন গোপীনাথ জিউ ভ্রমণের উদ্দেশ্যে। এনারা প্রায় সকলেই পরিবার পরিজনকে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিচ্ছেন এবং সকলের মধ্যে গল্পগুজব করছেন। এই সময়টা গোপীনাথ জিউর মূল মন্দিরটা বন্ধ রয়েছে এবং মূর্তি দর্শনও হচ্ছে না, তাই আমি এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। দেখুন কত সুন্দর এই মন্দিরটি। মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছিল নিরামিষ ফুচকা, সেটা একবার টেস্ট করে দেখাই যাক। এই নিরামিষ ফুচকা কিন্তু বেশ সুন্দর খেতে ছিল। দেখুন মন্দিরের ঠাকুর দর্শনের গেটটি বন্ধ রয়েছে, তাই চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমার দাদু এবং বাবার সেই পিসির নামাঙ্কিত ফলকটি। দেখুন কত সুন্দর করে লেখা রয়েছে ঈশ্বর সুরেন্দ্রনাথ ও মাতা ঈশ্বর বেচাবালা মণ্ডলের স্মৃতিফলক, আর দাতা হিসেবে দাদু এবং বাবার সেই পিসির নাম। আমার ভিডিওর এই পাটেতেও মূল মন্দিরের ঠাকুরটি আমরা দর্শন করতে পারলাম না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে চারিপাশের মন্দিরটা ঘুরে ফিরে দেখতে লাগলাম। ছেলেবেলায় বাবা মা পরিবার পরিজনের সঙ্গে যখন আসতাম এই চাতালটায় বসে তখন সকালের টিফিন করতাম, আর এই থামগুলোর গায়ে যে কত নাম লেখা থাকতো তা গুণে শেষ করা যেত না। এখানে টিকিটের বিনিময়ে প্রত্যহ দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।